নমস্কার, আমি সোনালী। আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ দুর্গাপুজো পরিক্রমা 2025। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবছর উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের 89তম দুর্গোৎসবের বিশেষ আকর্ষণীয় থিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ না অভিশাপ। কোটি কোটি প্রজাতির মধ্যে মানবজাতির শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হল তাদের চিন্তাশক্তি। সময় ও যুগের সাথে সাথে চিন্তাশক্তি মানবজাতিকে উন্নত করেছে। ইতিহাসের যুগান্তকারী বৈচিত্র্য পার করে বিজ্ঞান, সাহিত্য, শিল্প, প্রযুক্তি অনুশীলনের মধ্যে দিয়ে আজ বিশ্বায়নের যুগে মানব সভ্যতার ইতিহাসে উন্মোচিত হয়েছে এক নতুন যুগ, যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃষি যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পৌঁছানোর পথ এত সহজ ছিল না। এই সুদীর্ঘ পথ অতিক্রম করার জন্য শুধু মানুষ হিসেবে জন্ম নেওয়া যথেষ্ট ছিল না। মানুষের সময় এবং শ্রম অতি মূল্যবান, আর সেই শ্রমও যখন বিনিময়যোগ্য পণ্য হয়ে উঠল, তখনই শুরু হলো যন্ত্রনির্ভরতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিঃসন্দেহে মানবজাতির জন্য এক অসাধারণ আশীর্বাদ, যা আমাদের জীবনকে নানাভাবে সহজ ও উন্নত করে চলেছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবহন, শিক্ষা থেকে বিনোদন, সর্বক্ষেত্রে এআই তার সাফল্যের ছাপ রেখে চলেছে, যা মানুষের সৃজনশীলতাকে নতুন মাত্রা দিয়েছে। তবে যে কোনো সৃষ্টিরই যেমন ভালো এবং মন্দ দুটো দিকই থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এআই এর ব্যবহার নিয়েও কিছু নিরাপত্তা, উদ্বেগ এবং নৈতিক প্রশ্ন রয়েছে, যার অসচেতন এবং অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য অভিশাপে পরিণত হতে পারে। তাই এআই এর প্রভাব আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, তার উত্তর আমাদের অভিপ্রায়, সচেতনতা এবং দায়িত্বশীল ব্যবহারের ওপরেই নির্ভরশীল। এই বিশেষ থিমের সঙ্গে সামঞ্জস্য রাখতে পূজা মণ্ডপের অন্দরসজ্জায় প্রতিটা অংশ জুড়ে তুলে ধরা হয়েছে এআই এর বিভিন্ন রকম যান্ত্রিক নিদর্শন, যেমন কম্পিউটার, রোবট, টাইম মেশিন এবং প্রতীকী আরও অনেক কিছু, যা আমাদের দ্রুত বর্ধনশীল সমাজের এক আকর্ষণীয় চিত্র বর্ণনা করছে, যার প্রতীকী অর্থ হল এআই এর যুগে রোবট বাইরে আর মানুষ ঘরবন্দি, এবং বাইরের জগৎ নিয়ন্ত্রণ করছে এআই প্রযুক্তি। এমনকি টাইম মেশিনের দৌলতে মানুষ পৌঁছে যাবে আগামী 50 বছর পরের কোনো এক অত্যাধুনিক এআই যুগে। এখানে মা দুর্গার বাহন বাঘ, কারণ পৌরাণিক যুগ থেকেই বাংলায় দুর্গার বাহন হিসেবে বাঘের সূত্র। 18 শতকের গোড়া থেকেই বাংলার পটচিত্রে দুর্গাকে বাঘের পিঠে বসানো দেখা যায়। এমনকি যোগশাস্ত্রে ঋষিমুনিরা বাঘছাল ব্যবহার করতেন, কারণ বাঘ মানে কাম, ক্রোধ সহ আদিম প্রবৃত্তির প্রতীক। বাঘের চামড়ায় আসন মানে সেই প্রবৃত্তির ওপর জয়। দেবী বাঘের ওপর বসে আছেন মানে তিনি সেই অশান্ত শক্তিকে নিয়ন্ত্রণে এনেছেন। তাই এখানে বাঘ শুধু বাহন নয়, স্থানীয় শক্তি ও বীরত্বের প্রতীক। তাছাড়া বাংলার মানুষ সিংহকে নয়, বাঘকেই প্রকৃত বন্য শক্তির প্রতীক হিসেবে চিনত। তাই কুমারটুলির প্রতিমা শিল্পে বাঘ ধীরে ধীরে মা দুর্গার ধ্রুপদী বাহন হয়ে ওঠে, যা এআই থিমের মধ্যে দিয়ে এই পূজা মণ্ডপে বিশেষভাবে সজ্জিত হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে মা দুর্গার হাতের অস্ত্রগুলোয় আলোর প্রতিফলন এবং মহিষাসুরের বিশেষ এআই রূপের মধ্যে দিয়ে এই অসাধারণ প্রতিমাসজ্জা প্রতিটা দর্শককে মুগ্ধ করেছে, যা সত্যিই অবিস্মরণীয়।